9ই আগস্ট ভাইকে রাখি বাঁধার আগে করুন এই সরল উপায়, তাতেই ধনধান্যে ভরে উঠবে ঘর। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2:12 PM এবং শেষ হচ্ছে 9ই আগস্ট 1:24 PM। রাখি পূর্ণিমায় আচার অনুষ্ঠান সম্পাদনের শুভ সময়গুলি নিচে দেওয়া হলো। রাখি সুতো বাঁধার সময় 9ই আগস্ট 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত। অপরাহ্ন মুহূর্ত 9ই আগস্ট 1:48 থেকে 4:22 পর্যন্ত। রাখি বন্ধনে ভদ্রার ছায়া। রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে প্রতি বছর, কারণ প্রায় প্রতি বছরই রাখির উপর থাকে ভদ্রার অশুভ ছায়া। ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয়, তাই ভদ্রা এড়িয়ে কোনো সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তা খুঁজতে থাকেন বোনেরা। তবে এই বছর রাখি বাঁধার ভদ্রা ছায়া থেকে মুক্ত থাকছে। রাখি পূর্ণিমায় ভদ্রা পড়ছে 8ই আগস্ট বেলা 2:12 থেকে রাত 1:52 পর্যন্ত। যেহেতু রাখি বন্ধন 9ই আগস্ট পালিত হবে, তাই এই বছর রাখিতে ভদ্রা ছায়া থাকছে না। রাখি পরানোর শুভ সময়। এই বছর ভাইয়ের হাত রাখি বাঁধার শুভ সময় পড়েছে 9ই আগস্ট সকাল 5:35 থেকে দুপুরে 1:24 পর্যন্ত। এর মধ্যে 9ই আগস্ট দুপুর 12টা থেকে দুপুর 12:53 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ের মধ্যে রাখি পরানো বিশেষভাবে শুভ। রাখি পূর্ণিমার দিনে শাস্ত্রের পরামর্শ মেনে বিশেষ কিছু টোটকা করলে শুভ ফল পাওয়া যায়। অর্থাভাব, মানসিক অবসাদ থেকে মুক্তি, আবার ধনধান্য বৃদ্ধির জন্য এই তিথিতে কী কী উপায় করবেন জেনে নেওয়া যাক। 9ই আগস্ট ভাইকে রাখি বাঁধার আগে করুন এই সকল উপায়, তাতেই ধনধান্যে ভরে উঠবে ঘর। রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইয়ের হাতে রক্ষার সূত্র বেঁধে তাদের দীর্ঘায়ু সুখ সমৃদ্ধি কামনা করেন। তবে ভাইকে রাখি বাঁধার আগে দেবতাদেরও রাখি বাঁধার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাখি পূর্ণিমায় দেবতা ও ভাইদের রাখি বাঁধার আগে সকালের দিকে কিছু সহজ উপায় করে নিলে জীবনে আনন্দের আগমন হয়, পাশাপাশি জীবনে উন্নতি, ধন ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এবারে রাখি পূর্ণিমায় ভোরবেলা উঠে কী কী উপায় করবেন তা এখানে জেনে নিন। রাখি পূর্ণিমায় ধন বৃদ্ধির জন্য করুন এই উপায়। এই দিনে ভাইকে রাখি বাঁধার আগে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন। এরপর পুজো করে আরতির থালা সাজান, তাতে একটি রূপোর কয়েন রাখবেন। সম্ভব না হলে 1 টাকার কয়েন রাখতে পারেন। গণেশকে রাখি বেঁধে সেই কয়েন মন্দিরে রেখে দিন। পরের দিন ঠাকুর ঘরে পুজো করে সেই কয়েন তুলে লাল কাপড়ে বেঁধে লোকারে রেখে দেবেন। এর ফলে জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন ও ধনবৃদ্ধি হবে। শ্রাবণ পূর্ণিমায় শঙ্খ দিয়ে স্নান করান শ্রী বিষ্ণুকে। সুখী থাকতে সঙ্গে করুন এইসব টোটকাও। শ্রাবণ পূর্ণিমায় শিব ও বিষ্ণুর অভিষেক করলে পূরণ হবে সমস্ত মনস্কামনা। শঙ্খে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন। এবার শঙ্খে দুধ, অক্ষত ও ফুল দিয়ে অভিষেক করুন। এভাবে নারায়ণের অভিষেক করলে অত্যন্ত পুণ্য ফল পাওয়া যায়। এরপর নারায়ণকে তুলসী মঞ্জরি ও তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিষ্ণুর সমস্ত তীর্থ শঙ্খের মধ্যে অবস্থান করে, তাই শঙ্খকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী শঙ্খে জল, ফুল, অক্ষত দিয়ে শ্রীহরিকে অর্ঘ্য দিলে পুণ্য ফল পাওয়া যায়। শঙ্খে রাখা জল গঙ্গা জলের সমান, তাই এই দিন অবশ্যই বিষ্ণুকে শঙ্খ দিয়ে স্নান করাবেন। নারায়ণের অভিষেকের পর এই তিথিতে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। শ্রাবণের শেষ পূর্ণিমায় অন্যান্য উপায়গুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি ইত্যাদি দিয়ে শিবের অভিষেক করুন। এই উপায়ে পুজো করার পর শিবকে রাখি বাঁধুন। এই উপায় করলে জাতক নিজের জীবনে উন্নতি লাভ করতে পারে, পাশাপাশি ভাই বোনের জীবন থেকে সমস্ত সমস্যা ও কষ্ট দূর হয়। শিবলিঙ্গে নিবেদন করুন জাফরান মেশানো দুধ। এই তিথিতে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। জাফরান ধন, বৈভব ও সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে দুধ চাঁদ ও শান্তির প্রতীক। এই দুই বস্তু শিবলিঙ্গে নিবেদন করলে জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গে দুধ নিবেদন করার পর নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা করুন। এর ফলে আর্থিক সংকট থেকে মুক্তি সম্ভব। চাল ও দুধ দান করুন। রাখি পূর্ণিমায় করুন উন্নতি লাভের টোটকা। রাখি পূর্ণিমায় করুন জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির উপায়। রাখি পূর্ণিমায় সকালবেলায় উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরুন। তারপর নিয়ম মেনে লক্ষ্মী গণেশের পুজো করুন। এর সঙ্গে 108 বার ওম শ্রীং হ্রিং শ্রীং মলক্ষ্মী নম মন্ত্র জপ করুন। সঙ্গে ওম গণ
গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এই উপায় করলে জাতক পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন ও জীবনে সুখ শান্তির আগমন ঘটবে। রাখি পূর্ণিমায় করুন দুর্ভাগ্য দূর করার টোটকা। রাখি পূর্ণিমায় 1 মুঠো অক্ষত বা অখণ্ডিত চাল শিবলিঙ্গে নিবেদন করুন। এরপর শিবের কাছে ধনলাভের প্রার্থনা করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে যে চাল নিবেদন করা হয় তা 1000 গুণ ফিরে আসে। এই সহজ টোটকা দুর্ভাগ্য দূর করতে সক্ষম। রাখি পূর্ণিমায় পরিবারের নিরাপত্তার জন্য করুন এই উপায়। রেশমি পোশাকে সর্ষে, জাফরান, সোনা বা 1 টাকার কয়েন, চন্দন, অক্ষত ও দূর্বা বেঁধে নিন। এবার রঙিন সুতো বা মৌলি সুতো দিয়ে বেঁধে ঠাকুর ঘরে রেখে দিন। একটি ঘর স্থাপন করে তার উপরে এই পুঁটুলিটি রাখুন। এরপর নিয়ম মেনে পূজা করুন। এই উপায়ে জীবনে আনন্দ বজায় থাকবে। শ্রাবণ পূর্ণিমার দিনে চাল ও দুধ দান করলে চন্দ্রদোষ, মানসিক অশান্তি ও দুর্ভাগ্য দূর হয়। শ্রাবণ পূর্ণিমায় এই উপায় করলে কষ্টিতে নেতিবাচক গ্রহের প্রভাব শান্ত করা যায়। এই তিথিতে চাল, দুধ কোনো দরিদ্র ও অসহায় ব্যক্তিকে দান করুন। এই দান দেওয়ার সময় মনে মনে ওম সমায় নমঃ মন্ত্র জপ করবেন। এর ফলে পরিবারে লক্ষ্মীর বাস হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। শ্রাবণ পূর্ণিমায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক। এই মন্ত্র অকাল মৃত্যুতুল্য কষ্ট থেকে মুক্তি দেয়, পাশাপাশি আরোগ্য লাভও সম্ভব। শান্ত পরিবেশে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করা উচিত। 108 বার এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বেলপাতায় লিখুন রাম নাম। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। অন্যদিকে শিব মনে মনে রামকে স্মরণ করে থাকেন, তাই বেলপাতায় হলুদ বা চন্দন দিয়ে রাম নাম লিখে শিবলিঙ্গে নিবেদন করলে শীঘ্র মনস্কামনা পূর্ণ হয় ও জীবনে আগত সমস্ত বাধা থেকেও মুক্তি সম্ভব। শিব মন্দিরে করুন দীপদান। শ্রাবণ পূর্ণিমায় শিব মন্দিরে প্রজ্বলিত প্রদীপ দান করলে ঋণ, মানসিক অবসাদ, কাজে আগত বাধা থেকে মুক্তি পাওয়া যায়। পিতল বা মাটির প্রদীপে শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। ওম নমঃ শিবায় নমঃ মন্ত্র জপ করতে করতে প্রদীপ জ্বালাবেন।